देखो स्टूडेंट क्लास 10 आज के आम्रा बॉयलार चार्ल्स समन्वय सूत्रटा पढ़ब। माने एटा खूबी सहज एक टपिक, आमी सहज टपिकटाई बेছে নিয়েছি তোমাদের জন্য। তো এটা বেশি কিছু লেখার প্রয়োজন নেই, শুধু ধ্রুবকগুলো লিখবে তাহলেই হবে, ঠিক আছে। তো বয়েল আর চার্লস যে সূত্রটা রয়েছে, ফার্স্ট আমরা জানি বয়েলের সূত্র কি, তাই তো, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন সর্বদা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকবে, এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি তো যে ভি প্রপোর্শনাল টু 1/p, আয়তনটা তার চাপের সঙ্গে সর্বদা ব্যস্তানুপাতিক। এটা কোন সূত্রটার ক্ষেত্রে? বয়েলের সূত্রের ক্ষেত্রে। বয়েলের সূত্রের ক্ষেত্রে এখানে কি কি স্থির ছিল? উষ্ণতা, টেম্পারেচার এবং ভর, ঠিক। তারপরে দেখো, তারপরেই হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা আমরা জানি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতা ছিল না, সরি এটা ভুল বললাম, যে এখানে কি হবে যে তার আয়তনটা সর্বদা তার পরম স্কেলের সঙ্গে, মানে পরম মানের সঙ্গে, উষ্ণতা পরম মানের সঙ্গে সমানুপাতিক ছিল, মানে ভি ভ্যারিয়েশন টি ছিল চার্লসের সূত্রে। তাহলে চার্লসের সূত্রটাতে আমরা এটা জানি, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা, চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হবে? ভি ভ্যারিয়াস টি, তার আয়তন সর্বদা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আয়তন যত বাড়তে থাকবে, মানে উষ্ণতা যত বাড়বে আয়তনও তত বাড়বে, ঠিক আছে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তনে 1/273 অংশ বৃদ্ধি পায়, মানে উষ্ণতাও বাড়লে কি বাড়বে? তোমার আয়তনটাও বাড়বে। ভি ভ্যারিয়াস টি কী কী স্থির ছিল? স্থির ছিল আমাদের ক্ষেত্রে, এখানে স্থির ছিল আমাদের চাপ, স্থির চাপ এবং উষ্ণতা। এরপরে দেখো এখানে আমরা যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করব। যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে পাই, যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো? দুটো ভি আছে, তার মানে দুটো ভি, যে একটা ভি নিয়ে নিলাম, ভি ভ্যারিয়াস 1/p, আর এখানে কি রয়েছে? ইন্টু টি, তার মানে কি পাবো আমরা? ভি ভ্যারিয়াস টি/পি। এরপরে দেখো, এরপরে আমরা এটা এইখানটা করে করছি ছোট করে, তাহলে কি হবে? এই পিটাকে আমি যদি এইদিকে নিয়ে চলে যাই তাহলে কি হবে? পিভি ইজ ইকুয়াল টু পিভি ভ্যারিয়াস টি, তাই তো। দেখো এইটুখানি ম্যাথ তো জানো যে এইখানে ভাগ আছে, এটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে ভি আছে, এখানে পি আছে, পিটাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে পিভি ভ্যারিয়াস টি হয়ে গেল। তাহলে পিভি ভ্যারিয়াস সাইনটা বা তোলার জন্য, এই ভ্যারিয়াস সাইনটা তোলার জন্য সর্বদা আমাদের একটা ধ্রুবক প্রয়োজন, সেই ধ্রুবকটা আমি এখানে ধরে নিচ্ছি কে। তাহলে ইজ ইকুয়াল টু দিলাম, একটা ধ্রুবক নিয়ে আসলাম কে টি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কে টি। এটা হয়ে গেল আমাদের বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। একটা খুব সহজ টপিক আমি বেছে নিয়েছি তোমাদের জন্য, এটা আরেকটু সহজ করে বলে দিলাম, পরীক্ষায় লিখলে তোমরা নাম্বার পাবেই পাবে। চলো আজকে একটুখানি লাস্ট, পরে ভিডিও আসছি একটা নতুন টপিক নিয়ে। চলো টাটা।